কোরিয়াতে প্রথম হ্যান্ডবুক পড়ার অভিজ্ঞতাটাই আলাদা ছিল, যেটা কোরিয়ার ট্র্যাডিশনাল ড্রেস। কোরিয়া আসার পর থেকে এই কোরিয়ান হ্যান্ডবুক পড়ার ইচ্ছাটা প্রবলভাবে ছিল। অবশেষে সেই ইচ্ছাটাই পূরণ হলো। এই হ্যান্ডবুক পড়ে হ্যানক ভিলেজের ঘোরাটাও একটা লাইফ টাইম মেমোরি। এতে কোরিয়ার ট্র্যাডিশন হেরিটেজের সাথে ওতপ্রোতভাবে যুক্ত হওয়া যায়। সাউথ কোরিয়ায় বিভিন্ন জায়গায় এই হ্যান্ডবুক রেন্ট করার জন্য রেন্টাল শপ আছে, যেখানে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের হ্যান্ডবুক আছে। আর এই হ্যান্ডবুক দেখতে খুবই এলিগ্যান্ট। আমি এত হ্যান্ডবুকের মধ্যে একটা সফট পিঙ্ক কালারের হ্যান্ডবুক চুজ করে নিয়েছি। আর এই হ্যান্ডবুক ওরা নিজেরাই পরিয়ে দেবে, তার সাথে হেয়ার স্টাইলিংও করে দেবে। আর আমার ড্রেসের সাথে ম্যাচ করেও ওর ড্রেসটাও পরিয়ে দিয়েছিল। এখানে আপনারা 15 থেকে 30 হাজারের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য হ্যান্ডবুক রেন্ট করতে পারেন, বা সারাদিনের জন্য হ্যান্ডবুক রেন্ট করা যায়। আর এই হ্যান্ডবুক পড়ে আমাদের দুজনকে কেমন লাগছে বলুন তো? আমার তো মনে হচ্ছে না আমি যেন কোনো কোরিয়ান প্রিন্সেস, সঙ্গে আমার প্রিন্সও আছে। আর এই হ্যানক ভিলেজের ট্র্যাডিশনাল বাড়ি রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা কোনো ঐতিহাসিক গল্পের মধ্যে ঢুকে পড়েছি। একদম ড্রিমি ভাইবস। আপনারা কখনো যদি সাউথ কোরিয়া আসেন তাহলে অবশ্যই হ্যান্ডবুক পড়ে এই হ্যানক ভিলেজ ঘুরতে আসতে পারেন। এটা একটা লাইফ টাইম মেমোরি। বং লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে ফুল ভিডিওটা অলরেডি আপলোড করা হয়ে গেছে। আপনারা কোরিয়ান কালচার, হ্যান্ডবুক রেন্টের এক্সপিরিয়েন্স, সাথে সমস্ত রকম ডিটেলস পেয়ে যাবেন। দক্ষিণ কোরিয়া সম্বন্ধে এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।